আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে হিংসার সম্মুখীন হই, এবং হিংসা এমন একটি রোগ যা মানুষের নেকিকে পোড়াইয়া দেয়। এটি আমরা হাদিস দ্বারা সমর্থিত এবং প্রমাণিত। তো এই হিংসা থেকে বাঁচার জন্য আমাদের আসলে কি করণীয়, এই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বিষয়টা আমল করার তৌফিক দান করুন। তবে ভিউয়ার্স, আপনারা মেহেরবানি করে এই ভিডিওটি শেয়ার করুন এবং একজন আরেকজনকে শোনার ব্যবস্থা করে দিবেন, কেননা মহান আল্লাহ তাআলা আপনাদের এর মাধ্যমে পুণ্য যাজা এবং খায়ের দান করবেন। এক নম্বর হলো, যার প্রতি হিংসা হয় মনে না চাইলে লোক সমাজে তার প্রশংসা করা। মানে যার প্রতি হিংসা হচ্ছে, আমি যে লোকটার কারণে আমি আসলে হিংসার মানে মতো পাপ করে বেড়াচ্ছি, তার অজান্তেই মন না চাইলেও লোক সমাজে তার জন্য প্রশংসা করবেন, তার ভালো কথাগুলো তুলে ধরবেন। দেখবেন আপনার মনের ভিতর থেকে তার প্রতি একটা হিংসা ধীরে ধীরে কমতে থাকে। দ্বিতীয় নাম্বার হলো, যার যে নিয়ামতের কারণে হিংসা হয়, অর্থাৎ যার অবদান অথবা যার যোগ্যতার কারণে হিংসা হচ্ছে, সেটা তার জন্য আরো বৃদ্ধি পাক, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া যে আপনি করতেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এবং তিনি শুনতেছেন। সুতরাং তিনি, আমার ওই যোগ্যতা নেই কিন্তু তার যোগ্যতা আছে, একজনের বাড়ি আছে, একজনের গাড়ি আছে, একজনের সম্মান আছে, একজন ভালো আলোচক, একজন ভালো চাকরিজীবী, আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে আরো বৃদ্ধি করে দেন। তৃতীয় নাম্বার হলো, মনে না চাইলে দেখা হলে তাকে সালাম করা। মন চাচ্ছে না আসলে এই লোকটার সঙ্গে আমি দেখা করি অথবা কথা বলি, এই জন্য তাকে আপনি সালাম বিনিময় করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রথম সালাম করলো সে অহংকার থেকে মুক্ত। সুতরাং সালাম বিনিময়ের মাধ্যমে এটি রোধ করা সম্ভব। তার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখানো এবং নম্র ব্যবহার করা, মানে আমি তার সাথে একটু ভদ্র সুলভ আচরণ করার চেষ্টা করব, যেন তিনি বুঝতে পারেন যে আসলে আমি তার প্রতি হিংসা আমি করি না, এবং নম্রতা সুলভ আচরণ আমরা করবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার হলো, মাঝে মধ্যে হাদিয়া প্রদান করা। হাদিয়া একটি চমৎকার বিষয়। আপনি কারোর সাথে শত্রুতা আছে, আপনি একটি গিফট তাকে দিবেন, দেখবেন তার সঙ্গে আপনার একটা অন্যরকম একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 4টি কাজ হিংসা থেকে বাঁচার জন্য আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।